আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা এমন এক আয়াত শুনব যা আমাদের সতর্ক করে দেয়, সত্য জানার পরও যদি কেউ তা অস্বীকার করে তবে তার পরিণতি কত ভয়াবহ হতে পারে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান আনো যা তোমাদের কিতাবের সত্যতা প্রদান করে। তোমরা এর প্রথম অস্বীকারী হইও না এবং আমার আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করো না, কেবল আমাকেই ভয় করো। সূরা বাকারা আয়াত ৪১। এই আয়াত ইহুদিদের উদ্দেশ্যে বলা হলেও আজকের মুসলিমদের জন্য এটি এক মহাশিক্ষা। আমরা অনেকেই সত্য জেনে কোরআনকে চিনেও তা অনুসরণ করি না, কারণ দুনিয়ার স্বার্থ, লোভ বা লোকলজ্জা। কেউ কেউ আবার ইসলামী জ্ঞানকে ব্যবহার করে দুনিয়া বিপদ, টাকা পয়সা বা জনপ্রিয়তা অর্জন করতে চায়। আল্লাহ তাআলা বলছেন, আমার আয়াতকে সামান্য দামে বিক্রি করো না, অর্থাৎ সত্যকে কোনো কিছুর বিনিময়ে গোপন বা বিকৃত করো না। এই আয়াতের সাথে সংশ্লিষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন এলেম অর্জন করে যা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত কিন্তু সে তা অর্জন করে কেবল দুনিয়া লাভের উদ্দেশ্যে, কিয়ামতের দিন সে তো জান্নাতের সুগন্ধও পাবে না। আবু দাউদ হাদিস 3664। এই হাদিস সরাসরি সেই সব মানুষের জন্য যারা কোরআনের আয়াত বা ইসলামের জ্ঞানকে নিজের স্বার্থে ব্যবহার করে। আসুন আমরা কোরআনের প্রতি বিশ্বাস রাখি, শুধুমাত্র মুখে নয়, অন্তরে, কাজে কর্মের সিদ্ধান্তে। আল্লাহর ভয় হোক আমাদের জীবনের আসল গাইডলাইন। সত্যকে চিনে অস্বীকার করা নয়, বরং গ্রহণ করাই হোক আমাদের পথ। আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।